নমস্কার নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী। পশ্চিমবাংলার যত মানুষ আছে সবাইকে নমস্কার জানাচ্ছি, হিন্দু ভাইদের, মুসলমান ভাইদের সালাম জানাচ্ছি। কারণ নরেন্দ্র মোদী সরকার এই বিজেপি আসার পর থেকে সেইখান থেকে মানুষ কিন্তু পেরেশানি আছে। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন, বিজেপি শুভেন্দু অধিকারীর বাড়ি, ওর যে ঘর আছে, ওর যে বাড়ি আছে, শুভেন্দু অধিকারীর উনি মন্ত্রী হয়েছে, তা সেই মন্ত্রীর 1 মাস 2 মাস হয়নি, তার আশেপাশে যা মানুষ বাস করছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির আশপাশে যারা মানুষ বাস করছে, তাদের কাছে যদি আপনি একটু খোঁজ নেন তো বিজেপিকে ভালো বলবেন, শুভেন্দু অধিকারী ভাইকে ভালো বলবেন। কারণ উনি দুলৌকের পাতোয়ালো, যে লৌকোটা দেখছে ডাউন হয়ে যাচ্ছে, ফটাং করে বিজেপি হয়ে গেল। বিজেপি যখন ডাউন হয়ে যাবে তখন কোথায় যাবে, এটাই আমার কথা। শুভেন্দু অধিকারী ভাইয়ের আর বিজেপির টোটালি রাজনীতির আয়নায় 2031 সাল নাদানো সুযোগ সুবিধে, নাদানোর সুযোগ পায়, চান্স পায়, নো চান্স। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের 15 বছর সরকারে রয়েছে, দুটো একটা মানুষ মরতে পারে, চিটিংবাজি করি মরবে, লোকের হরিয়ে খেলি মরবে, লোকের সাথে গাদ্দারি করি মরবে, যাই হোক যে কোনো কায়দায় দুটো একটা মানুষ মরে। কিন্তু এত মানুষ যে পেরেশানি, এই ভয়ানক যে পেরেশানিটা, টাকা পাল্টাবার সময় কতটা টেনশন, যার টাকা আছে সেও টেনশন, যার কিছু নাই তারও টেনশন, কাজকাম তো কিছু নাই, লক করে ফেলে সব। তাই এখন পশ্চিমবাংলা বাঁচাতে গেলে বিজেপিকে আউট করতে হবে। বিজেপি দলটাই রাখলে হবে না, কারণ বিজেপি দল ভালো না। কারণ এই কারণে বলছি, ও মুসলিমকেও ভালোবাসে না, হিন্দুকেও ভালোবাসে না। যদি ভালোবাসতো উঠেই পর পেটে লাথি, কোথাও প্রশ্ন আছে, উঠেই পর পেটে লাথি মানে কি, খাওয়ায় লাথি। হিন্দু ভাই দুটো পয়সা পেত, মেয়ে ছেলের বিয়ে দিত, 2 কাঠা জায়গায় কিনতো, মা বাপের মারা গেলে শ্রাদ্ধ করতো, ও ডাক্তার ফাক্তার দেখাতো, অনেক ব্যাপার আছে। সেটা তো শুভেন্দু অধিকারী ভাই বুঝবে না। শুভেন্দু অধিকারী এখন যেগুলো অদা করেছে, যদি মানুষকে দেয় তাহলে ভালো। আজকের আমার যেটা মত বলে,